কি বন্ধুরা কেমন আছো? আমি কিন্তু দারুণ আছি। কি আমাকে ভুলে গেলে কেন? আমি বলেছিলাম না আমি আবার ফিরে আসব ব্লগে। মাত্র আমি কিছুদিনের জন্য ব্রেক নিয়েছিলাম, আমি পুরোপুরি ব্লগিং ছাড়িনি। তো সেই জন্য আজকে আবার তোমাদের সামনে নতুন আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এলাম। আজ 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। এখন বাজে সকাল ওই 11টার মতো। আমাদের এখানে এই দিনটিতে মহা সমারোহে ঘুড়ি ওড়ানো হয়। যদিও বা আজকে আকাশে খুব একটা ঘুড়ির দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছু বছর আগেও আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন এই সময় আকাশ রঙিন হয়ে থাকতো রং বেরঙের ঘুড়িতে। তখন ছিল কটনের সুতো। বিশ্বকর্মা পূজার আগের দিন আমরা রাত জেগে সুতোয় মাঞ্জা দিতাম। আর এই মাঞ্জা দেওয়ার জন্য আমরা 3-4 দিন আগে থেকেই মাঞ্জার সরঞ্জাম জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়তাম। যেমন সাবু, ইসবগুলের ভুসি, সিরিজ আঠা, চালতার আঠা, গাব গাছের ফল, তুকমা, আর সব শেষ প্রধান উপকরণটি ছিল সেটা হলো কাচের গুঁড়ো। কিন্তু এখন বর্তমানে নাইলন সুতো বাজারে এসে কটন সুতোকে অস্তিত্বহীন করে দিল। তখন এই কটনের সুতো এই নাইলন সুতোর থেকে অনেক বেশি ভালো ছিল, বলা ভালো পরিবেশ বান্ধব ছিল। আজকের এই নাইলন সুতোয় যে ক্ষতি হচ্ছে পরিবেশের, সেটা আর আলাদা করে কিছু বলার দরকার পড়ে না। তবে যাই হোক, আজকে একটু ঘুড়ি ওড়াবো বলে ঠিক করলাম, কিন্তু কি হবে জানি না। তোমাদের কি মনে হয়, তখনকার কটন সুতো না এখনকার নাইলন সুতো পরিবেশের জন্য সবথেকে বেশি ক্ষতিকর? কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আকাশে এত রোদ, আকাশের দিকে তাকানো যাচ্ছে না। ঘুড়ি ওড়াবো বলে ঠিক করলাম, কিন্তু আমার লাটাইখানাই ভাঙা, দেখবে। আর এই যে আমার লাটাইটা বেশ ভালো ছিল। এই দেখো, এটা কার কাণ্ড, কার দাঁড়া। লাটাইটা এখন সুতো কেনা হয়নি, একটু বাদে সুতো কিনতে যাও ভেবেছিলাম, কিন্তু লাটাইটা ভাঙা অবস্থা দেখে মনে হচ্ছে না আজকে আর এই লাটাইটা ইউজ করতে পারবো। আর এই লাটাইটা ভাঙার পেছনে একজনের বড় কীর্তি আছে, দেখাচ্ছি। ও এদিকে আয়, কই গেলি? এদিকে 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 আয়, এদিকে আয়, এদিকে 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 আয়। এটা কে ভেঙেছে? কে করেছে এটা? ভেঙেছিস কেন এটা? ভেঙে 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 কে ভেঙেছে এটা? তারা কি স্মার্টলি বলে পালালো। তো যাই হোক, দেখলে কাণ্ড কারখানা। আমার লাটাই বাটাই ভেঙে আবার স্মার্টলি বলছে আমি। তো এখন মনে হয় ঘুড়ি ওড়াতে পারবো না। আর এখন ঘুড়ি ওড়াতে না পারার আরও একটা কারণ হচ্ছে, এখন আমাদের আরেকটা জায়গায় ইনভিটেশন আছে। আর সেই ইনভিটেশনটা হলো রান্না পুজোর ইনভিটেশন। মানে গতকাল যে রান্না পুজো হয়ে গেছে, তো তারই ইনভিটেশন আছে। আর কার বাড়িতে জানো? উদয়কে তোমরা তো চিনেই থাকবে, যারা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তো তারা উদয়কে চিনবেই। আমার বেশ কয়েকটা ব্লগেও আছে, চ্যালেঞ্জিং ভিডিওগুলো যেগুলো ছিল সেগুলোতেও আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল। তো তাদের বাড়িতেই আছে, তাদের বাড়ি শ্রীরামপুর। তো এখন আমরা যাব, তো সেই জন্য সকালবেলা আর ঘুড়ি ওড়াবো না। বিকেলবেলা এসে যদি সময় পাই তাহলে হয়তো ওড়াবো। তো চলো রেডি হয়নি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রেডি হয়ে এবার তোমাদের সামনে চলে এলাম। এবার আমরা বেরোবো শ্রীরামপুরে উদয়দের বাড়িতে। তার মধ্যে ছেলেও রেডি। ওরে টুপি পরে, এটা কি পরেছিস? টুপি এইভাবে টুপি পরে কেউ? তো মাথার থেকে তো টুপি বড় হয়ে গেছে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় ঘুরতে? কোথায় ঘুরতে যাচ্ছ? কোথায় সে? এবার বললে হবে নাকি? এবার বললে হবে নাকি? এসে ধরতে হবে। সার্কিউলিস বডি। এই লজ্জা পেয়েছে রে, লজ্জা পেয়েছে বলেই তো বেরোচ্ছিলাম না। তো উদয়দের বাড়ি এসেছি, প্রায় ঘন্টাখানেক কাছাকাছি হয়ে গেছে। তো এখন উদয় বলছে সেইখানে যেতে, যেখানে মনে পড়ে নৌকা নিয়ে আমরা 24 ঘন্টা কাটিয়েছিলাম নৌকার উপরে। কি আমরা এখন সেখানে যাবো না? এখন উদয় এখানে আছে, ওখানে যাওয়ার কথাবার্তা চলছে। এখনো সেইভাবে খাওয়া দাওয়া হোক, তারপর বেরোনো হবে। তো এখন খাওয়া দাওয়া করবো। তো দুপুরবেলা এখন প্রায় বাজে 1:45 কাছাকাছি বাজে। তো এখন খেয়ে নিই, তারপরে যাবো সেইখানে।
তুই যাবি? তুই যাবি? তুই যাবি কোথায় যাচ্ছিস? কোথায়? নৌকা বল। নৌকা চড়তে? নৌকা নৌকা চলো চলো নৌকা চড়তে যাচ্ছি। মোবাইল দেখো কোথায়? মোবাইলে ক্যামেরা কোথায়? মোবাইল এই যে। হ্যাঁ বলো বলো আমি নৌকা চড়তে যাচ্ছি। চড়তে 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 যাচ্ছি যাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে এইবার যাচ্ছি সেই জায়গায়। কোথায় গেস করো? যেখানে 24 আওয়ার্সে সেই নৌকার উপর চ্যালেঞ্জটা ছিল, মনে পড়ে? তো এখন সেইখানে যাচ্ছি। তো এখন যে ওইখানে যাচ্ছি, তোমরা ওই জায়গাটা দেখলে এখন আর চিনতেই পারবে না। মানে তখন কীরকম ছিল এখন কীরকম, মানে তখন পুরো শুকনো ছিল চারিদিকে, আর এখন মানে বর্ষাকালে জল জমে জল কতটা এগিয়ে এসেছে। গত বছর 24 ঘন্টা বিজ্ঞান প্রযুক্তি ছাড়া যে চ্যালেঞ্জ ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে দেখবে আমি একটা বাঁশবাগানে রাত কাটানোর কথা বলেছিলাম। সেখানে একজোড়া চন্দ্রবোরা সাপের বাস ছিল, সেই কথাও বলেছিলাম। সেই জায়গাটা হলো ওই যে ওই অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, ওর পরেই একটা বাঁশবাগান আছে ওটা। আর ওই চন্দ্রবোরা সাপের ভয়ে আমরা রাত কাটিয়েছিলাম এই কালভারটার উপরে। ওই যে উদয়ের বাঁ হাতে সোজাসুজি দেখা যাচ্ছে, দেখো কালভারটা, ওটার ওপরে। আর এই যে চারিদিকে এত জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মাঠ। গ্রীষ্মকালে এই মাঠের ওপর দিয়ে মানুষ হেঁটে যায়। শুধু তাই নয়, এখানে তখন গ্রামের মানুষরা নানান রকম চাষাবাদও করেন। যাই হোক, গল্প করতে করতে এবার আমরা চলে এলাম ডিঙি নৌকা নিয়ে যেখান থেকে ঘুরতে যাব সেখানে। আর এসেই দেখি এগুলো কি প্যাকেটের মধ্যে, এগুলো কি? এগুলো কি করে দেখি? এগুলো কি ফুল? শোলা ফুল? আচ্ছা, এই গাছগুলো না? এগুলো খায় নাকি? সজনে ফুলের মতো দেখতে। আর এই যে নৌকা, এখন উদয় এখন নৌকো একবার চেক করে দেখছে নৌকো কি করবে। আর নৌকো বনবন করে ঘুরবে না তো? তো এইবার আমরা নৌকায় বসলাম। এবার নৌকা, এবার কোথায় যাচ্ছি আমরা? টঙ্কা। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি। এই ফুলগুলো খায়। একদিন রান্না করে দেখবে, তারপর বলবে যে না। কি বড়া খায়? বাহ, খায়, ভাজা খায় রুটির সাথে, চিংড়ি মাছের স্বাদ। আমরা ওই 24 আওয়ার চ্যালেঞ্জ করেছিলাম যে নৌকোতে। তখন আমরা যেখান থেকে আজকে নৌকোটা উঠলাম সেইখান থেকে হেঁটে এই মাঠে নামতাম। এটা কিন্তু একটা মাঠ, ঠিক আছে? এই যে মাঠ, এখানে জল জমে এখন এমন হয়ে গেছে, দেখলে মনে হয় এখানে একটা পুকুরের মতো হয়ে গেছে, বিলের মতো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব, ওইখানটা করে যাবো, তাই তো? ওখানে যাবো তো নাকি? তো ওই জায়গাটা করে দেখতে পাচ্ছি, ওই যে গাছপালাগুলো রয়েছে, ওইখান থেকে খাল, ওইখান থেকে নৌকো দিয়ে, ওখান থেকে নৌকো করে আমরা 24 ঘন্টা চ্যালেঞ্জ করেছিলাম। কেমন কেমন বাবা? নৌকা আনন্দ পাচ্ছে, আনন্দ করো, আনন্দ করো। এই নৌকা, নৌকা চড়ছে। জানি ঘুমসে ভাঙাবে ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়া এবার। বাবা, ফুল তুলতে ব্যস্ত দুজন মিলে, দেখো না। পাট শাকের সময় আসছে। তাকে এত গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় রাখছি, তবু মুঠো আলগা রাখছি আবার। এটা ফড়িং 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 ফড়িং, এই দেখ, এটা ফড়িং, এই যে এই যে, হ্যাঁ ফড়িং বা ভারবি। তাকে এত গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় রাখছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো
তোমারই ছিল। কি ছিল? ওজনটা তোমারই ছিল। কেন? কি কেন? নৌকো যাচ্ছিল না ওই জন্য। এই মাত্র 67 কিলো ওজন, তাই নিয়ে এত কিছু বলছে। 49 কেজি। তো যাই হোক, আমাদের নৌকো বিলাস কমপ্লিট। এই ছোট নৌকো চললাম অনেক বছর পরে, প্রায় 3 বছর পরে। বাবা এদিকে এদিকে এদিকে, হাতে এটা কি? হাতে এটা কি? শাপলা। শাপলা। কেমন চললে নৌকো? কেমন চললে? এই যে নৌকো নৌকো কেমন চললে? ভালো ভালো। আচ্ছা, সো ফাইনালি এখন এসে বাড়িতে পৌঁছলাম। মানে তখন যে নৌকাতে নেমেছি, নৌকা থেকে নেমে আর ওখানে দাঁড়াইনি, তো ওখান থেকে সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এখন অনেকগুলো কাজ আছে। তো এই এসে বাড়িতে পৌঁছলাম, প্রায় 6.5 কিলোমিটার রাস্তা। তো এখন দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পরে আবার ভিডিওতে ফিরলাম। তো তোমরা ভালো থেকো, খুশিতে থাকো, আনন্দ থেকো, অনেক 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 মজা করো। সবচেয়ে বড় কথা, নিজের খেয়াল রেখো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।